জন্মদিনে জাতির পিতার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শতত উদ্বোধনীতে সম্মান প্রদর্শন। সমৃদ্ধ দেশ করতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে বললেন প্রধানমন্ত্রী। শিশুদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান শুরু, জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজন। এবং ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় সংক্রমণের হার বাড়ছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন আজ। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। জন্মদিনে পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে 101 বার তোপধ্বনিতে স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তোপধ্বনিতে সম্মান প্রদর্শন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বড় বোন শেখ হাসিনার পাশে ছিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবগণ। গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিউগলের সুরে ধ্বনিত হয় রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 100 বছর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের আদরের খোকা ছোটবেলা থেকেই প্রতিবাদী। রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় মধুমতি পাড়ের কাদামাটি মাখা শেখ মুজিব পরিণত হলেন বাংলার মানুষের আশা ভরসার ঠিকানায়। তার তর্জনীর ইশারায় মুক্তিকামী বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। টুঙ্গিপাড়ার খোকা হলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের কোল জুড়ে জন্ম আদরের ছোট্ট খোকার। স্কুল জীবন থেকে ফুটে ওঠে মানুষের প্রতি তার দরদ। গোপালগঞ্জ মিশনারি হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হন শেখ মুজিব। ব্রিটিশদের শাসনের অবসান, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, শুরুতেই স্বপ্নভঙ্গ। ভাষার বিরুদ্ধে আঘাত রুখে দাঁড়ান শেখ মুজিব। গঠন করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। জেলে থেকেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। টুঙ্গিপাড়ার খোকা হলেন নেতাকর্মীদের প্রিয় মুজিব ভাই। বাংলা বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বারবার কারাবরণ। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই স্বাধীনতার স্বপ্ন। বাঙালিকে জাগিয়ে তুলতে ছুটে বেড়ান শ্যামল বাংলার পথে প্রান্তরে। তো ছোটকাল থেকে ওনাকে যতখানি দেখেছি, সেখানটায় যেটা আমাকেও আকৃষ্ট করেছে যে উনার প্রতিটি মানুষের সঙ্গে ব্যবহার, সে ছোট বড়, গরিব বড় লোক যেই হোক না কেন, যে যায় ওনার কাছে গেছে, উনি কিন্তু তাদের কথা শুনেছেন, কাউকে পিঠে একটু হাত বুলিয়ে দিয়েছেন। ছোট একটা বাচ্চা
তাকে কোলে তুলে নিয়ে আদর করেছেন। বাংলাকে ভালোবেসে, বাংলার মানুষকে ভালোবেসে ফাঁসির মঞ্চে উঠতেও রাজি ছিলেন। বাংলার মানুষও রক্ত দিয়ে মুক্ত করেন শেখ মুজিবুর রহমানকে। গণ অভ্যুত্থানের পর খোকা হলেন বঙ্গবন্ধু। অ্যাজ এ নর্মাল একটা বাঙালি পরিবারে যেমন করে নিজেদের বাপ মাকে দেখেছি, ওনাকেও কিন্তু তেমনভাবেই দেখেছি। বেশি বেশি বলছি এই কারণে যে আমরা কিন্তু তাকে চিনিনি, তাকে জানতাম না। এখন চেনার সুযোগ এসেছে, জানার সুযোগ এসেছে। ধানমন্ডির ৩২ই হয়ে ওঠে বাঙালির ঠিকানা। গোটা জাতি ঐক্যবদ্ধ হলো। বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। স্বাধীনতার রাঙা ভোরে বঙ্গবন্ধুই তো মুক্তিদূত, তিনিই তো বাঙালির জাতির পিতা। What damn army can do? We don't care for them. They can suppress my people with bullets. যিনি প্রতিটি মানুষকে কিন্তু গুরুত্ব দিতেন, সম্মানটুকু দিতেন। মাত্র ৫১ বছর বয়সে জাতির পিতা যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে বাঙালি উদযাপন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। শিশুদের উপর যাতে কোনো প্রকার সহিংসতা না হয় সেদিকে অভিভাবক ও শিক্ষক সহ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের কবল থেকে শিশুদের দূরে রাখতে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্মদিনে জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার। এজন্য নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। বিস্তারিত আকবর হোসেনের সুমন রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ আয়োজন। উৎসবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী আকুল হয়ে জানান, তার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়। আমার মনটা টুঙ্গিপাড়ায়। হয়তো আমি এখানে বসে আছি আমাদের রাষ্ট্রীয় কাজের জন্য, কিন্তু সবসময় ৭ই মার্চ আমি টুঙ্গিপাড়া থাকি। আমার ছোট বোন রেহানাও আছে। জাতির পিতার জন্মদিনে শিশুদের প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। পরে বক্তৃতায় বঙ্গবন্ধুর শৈশবের নানা দিক তুলে ধরেন। বলেন, জাতির পিতা সব সময় ছিলেন মানবদরদী, মানুষের দুঃখে তার মন কাঁদত। অন্যায়ের বিরুদ্ধে শৈশব থেকেই সোচ্চার ছিলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন কর রঙিন। তা আমরা ছোট শিশুদের জীবন আরও রঙিন, আরও সুন্দর, সার্থক, সফল করে গড়ে তুলতে চাই। শিশুদের প্রতি জাতির পিতার ভালোবাসার কথাও তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিশুদের নানা পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুর স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট সোনামণিরা, তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে। এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে। শিশুদের জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের যা কিছু অর্জন এবং যে লক্ষ্যে তা আগামী প্রজন্মের জন্য। যা কিছু আজকে করে যাচ্ছি শিশুদের কথা চিন্তা করেই আমরা করে যাচ্ছি। কারণ আমরা যে বাংলাদেশটাকে গড়তে চাই, এখন আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, তো এখানে থেমে থাকলে চলবে না। বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো আমরা তো চিরদিন থাকবো না, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তারা যেন এই নীতিগুলি অনুসরণ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাটা অব্যাহত রাখতে পারে, সেটাই আমরা চাই। উন্নত দেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান সরকার প্রধান। শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জন্মদিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। ধানমন্ডি ৩২-এর ঢল নামে সর্বস্তরের মানুষের সবার আশা, জাতির পিতা যে দেশ দিয়ে গেছেন সে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সহকর্মীদের সহায়তায় দীপু শিকদারের রিপোর্ট। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ৩২ নম্বরে মানুষের ঢল।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। শুরুতেই শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। সাম্প্রদায়িক অপশক্তি সহ সকল অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে আমরা বঙ্গবন্ধুর চিরলালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করব। এরপর আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানায়। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাও শ্রদ্ধা নিবেদন করে। আজকে বিষয়টি ভিন্ন মাত্রায় সারা দেশে পালিত হচ্ছে, কারণ জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আমরা যেটা পেয়েছি এইটা আমাদের সময়, আমাদের কর্মকালে আমরা পেয়ে আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। লোক সমাগম, মানুষের শ্রদ্ধা, অনুভূতি, ভালোবাসার মধ্য দিয়ে আবার বুঝতে পেরেছি যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বঙ্গবন্ধু আবার নতুন রূপে এসেছেন। এদিকে জাতির পিতা জন্মদিন ও শিশু দিবসে কৃষক লীগের আলোচনায় যোগ দেন তথ্যমন্ত্রী। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল, এইটাই তার নেতৃত্বের ভিন্নতা। আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বিএনপি এই মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য একটিবার ধন্যবাদ জানাতে পারে নাই। আমি জানি আপনাদের খুব লজ্জা যে শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জাতির পিতার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে শিল্প মন্ত্রণালয়। সকল শিশুকে সমানভাবে অধিকার ভোগ করতে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে কূটনীতিকদের নিয়ে বৃক্ষরোপণ করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরছি একটু পরে। আমন্ত্রণ আবারও 21-এর দেশের সংবাদ। বর্ণিল আয়োজনে ইতিহাসের 2 মহেন্দ্রক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু করেছে বাংলাদেশ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে 10 দিনের আয়োজনের সূচনা হয়। অনন্য এই উদযাপনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি ও দেশটির ফার্স্ট লেডি ফাজনা আহমেদ। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা, রাষ্ট্রপতি শ্রী রাশিদা খানম ও জাতীয় সংসদের স্পিকার সহ অনুষ্ঠানে উপভোগ করেন মন্ত্রিপরিষদ সদস্য, সচিব সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, যারা মারা গেছেন তারা আগুনে নয়, ভেন্টিলেটর পরিবর্তনের দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় পৃথক 2টি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে 7 কার্যদিবসে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-19-এ 24 ঘন্টায় 24,275 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,865 জনের। এ নিয়ে মোট শনাক্ত 5,62,752। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একদিনে করোনায় মারা গেছে আরও 11 জন। মোট মৃত্যু 8,608। নতুন 1,510 জন সহ সুস্থ হয়েছে 5,15,989। দৈনিক সংক্রমণ হার 7.68%। পুরুষ মৃত্যু হয়েছে 6,509 ও নারী 2,099 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 43,28,269 জনের। এর সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জন্মদিনে জাতির পিতার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শত তোপধ্বনিতে সম্মান প্রদর্শন। সমৃদ্ধ দেশ গড়তে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে বললেন প্রধানমন্ত্রী। শিশুদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান শুরু, জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজন।
এবং ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় সংক্রমণের হার বাড়ছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।